অফিস ছুটির সময় ঠিক সন্ধ্যার আগ মুহূর্তের চিত্র এটি। আসাদগেট আড়ং এলাকায় আগে অন্তত ৩টি সিগন্যালে যানবাহনের দীর্ঘ সারি থাকত। এখন বদলে গেছে চিরচেনা সেই ভোগান্তির চিত্র। আসাদগেট থেকে ধানমন্ডি ২৭ কিংবা নিউ মার্কেট এলাকার গাড়িগুলো ঘুরে যেতে হচ্ছে সংসদ ভবনের সামনে দিয়ে ইউটার্ন করে। আবার ফার্মগেট থেকে ধানমন্ডি কিংবা আসাদগেটমুখী যানবাহনগুলো মাত্র একটি সিগন্যাল পেরিয়ে আবার কোনো সময় সরাসরি চলে যেতে পারছে। এতে করে মোটরসাইকেল আরোহী ছাড়া অন্যরা বলছেন সুফল মিলেছে। এই সিগন্যালটা না থাকা এই দুটো সিগন্যালই ফ্রি থাকে, তাতে জ্যাম কমে গেছে। টাইম ফ্রেম শর্ট হচ্ছে এবং এক্সট্রা যে চারপাশ দিয়ে যে ট্রাফিকগুলো আসতো ওইটা ঝামেলা দূর হয়েছে। এখন জ্যাম পায় না বলেই চলে। এই এলাকা নিয়ে ট্রাফিক বিভাগের আরও কিছু পরিকল্পনার কথাও জানা গেল। লেন দুটো যদি আমরা বড় করতে পারি, আরও 2 লেনের ব্যবস্থা করতে পারি, তো এই যানজট যতটুকু আছে সেটাও থাকবে না। অন্যদিকে মহাখালী থেকে তেজগাঁও ৭ রাস্তার দিকে নাবিস্কো এলাকায় সিগন্যালটিও ঘুরিয়ে দেওয়া হয়েছে। ওই গাড়িগুলোকে কিছুটা ভেতর ঘুরে মেইন রোডে উঠতে হচ্ছে। এ কারণে আর আগের মতো যানজট হচ্ছে না। যারা বিজয়সরণীর দিক যাবে ইউলুপ ঘুরে আসলো, ৭ রাস্তার দিক দিয়ে গেল, সেখান দিয়ে গেল। ভিতরের রোডটাও কিন্তু বড়, ওই রাস্তাটা প্রপার ইউটিলাইজ হচ্ছে এবং এর ফলে আমাদের ইনকামিংয়ের জ্যাম কিন্তু আপনি দেখেন ইনকামিংয়ের জ্যাম কিন্তু কমে গেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এর আগে অবশ্য উত্তরা থেকে ৭ রাস্তা পর্যন্ত সড়কে ১১টি ইউলুপ নির্মাণ করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এলাকা ভিত্তিক কিছুটা সুবিধা মিললেও সামগ্রিকভাবে ঢাকার যানজট কমাতে এগুলো খুব বেশি প্রভাব রাখছে না। এজন্য নিতে হবে একাধিক পরিকল্পনা। প্রধান সড়কে যেখানে বাস চলবে সেখান থেকে অযান্ত্রিক গাড়িগুলিকে অবশ্যই সরাতে হবে। রাস্তা যদি আমি গণপরিবহন বান্ধব না করতে পারি, তাকে দ্রুত চালাতে না পারি, রিক্সা যদি তার কম্পিটিটর হয়ে যায়, তাহলে কিন্তু গণপরিবহনে কেউ চড়বে না। আর গণপরিবহনে না চলার অর্থ হলো ছোটো গাড়ির সংখ্যা বেড়ে যাওয়া। সো এই যে একটা দুষ্ট চক্র, এইটা যারা বোঝে তারা গণপরিবহনকে আগে মেরুদণ্ড করে, তাকে প্রায়োরিটি দেয় এবং তাকে প্রায়োরিটি দিতে গেলে কাউকে না কাউকে রেস্ট্রিকশন দেয়। না, ছোটো গাড়ির অবস্থান প্রধান সড়কে নাই, এখানে আমি বিকল্প হিসাবে গণপরিবহনকে দিয়েছি এবং দ্রুত গতিতে দিয়েছি। সো এই রিক্সাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, ফুটপাথটাকে পথচারী বান্ধব করতে হবে, সাইড ফ্রিকশনের পার্কিং এবং ভেন্ডার অ্যাক্টিভিটিকে ধরতে হবে এবং সিগন্যালটাকে অপারেট করাতে হবে। তাহলেই ঢাকা কিছুদিন হলো টেকসইভাবে এই ধরনের দাওয়াইগুলি দিয়ে কাজ চালাতে পারবে। কিন্তু আমি যদি অনিয়ন্ত্রিতভাবে রিক্সার সংখ্যা এবং বিচরণ ক্ষেত্রটাকে দিয়ে রাখি, কোনো দাওয়াই কিন্তু কাজ করবে না, কারণ সংখ্যা একটা বিরাট জিনিস, চাপটা বাড়ানোর ক্ষেত্রে। মনিরুল ইসলাম, ইন্টু 18 নিউজ, ঢাকা।